ভিডিওটি 2 থেকে আড়াই মাস গ্যালারিতে জমে পড়ে আছে, কবে থেকে ভাবি তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। তো আজকে ফাইনালি ভিডিওটি এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। এখন তো সেভাবে আর ভিডিও করা হয়ে ওঠে না। ওই যে আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে প্রেগনেন্সির শুরু থেকেই আমি ক্যামেরার থেকে অনেকটাই দূরে ছিলাম, কারণ প্রেগনেন্সির শুরু থেকেই আমার শরীরের অবস্থা খুবই খারাপ ছিল। কিন্তু সেই দিন আমার শরীরটা একটু ভালো ছিল, যার জন্য আমার একটু ইচ্ছা হয়েছিল যে আমি একটু ভিডিও করি। তো বসে পড়েছি সবজি কাটতে, দেখতেই পারছো। না রান্নাটা আমি করব না, রান্নাটা মাই করবে, আমি জাস্ট একটু কেটে কুটে দিচ্ছি যাতে মায়ের হেল্প হয়। প্রথম থেকে মাই রান্না করে দেয় আমাকে, মানে প্রেগনেন্সির শুরু থেকে মাই আমাকে রান্না করে দিয়ে যায়। তো আজকেও সেরকম মাই রান্না করবে, আমি জাস্ট সবজিগুলো কেটে কুটে দিচ্ছি। শুরু থেকেই শরীরের অবস্থা আমার এতটাই খারাপ হয়ে গেছিলো যে আমি কিছুই করতে পারতাম না, কিন্তু এখন আমি অনেকটাই বেটার আছি। স্টার্টিং থেকেই আমি প্রচণ্ড বমি করেছিলাম বেশ কিছু মাস, আর সেভাবে কিছু খেতেও পারতাম না। মাছ মাংস ডিম খাওয়ার কথা তো ভুলেই গেছিলাম। এখন তবুও মাংস ডিম এগুলো খেতে পারি, বাট মাছটা আমি এখনও খেতে পারি না। এমনকি আমি পেঁয়াজ রসুন পর্যন্ত খেতে পারতাম না, মানে কোনো তেল মশলা জাতীয় জিনিসই আমি খেতে পারতাম না। শুধুমাত্র নিরামিষ রান্না বান্না খেতাম। আর আমার জন্য তো আমার মা, আমার হাজব্যান্ড, ওরা এখনো পর্যন্ত খুবই কম মাছ খায়, আমি খেতে পারি না। মানে আমি খেতে পারছি না বলে ওরাও আর সেভাবে রান্না করে খেতো না। প্রথমের দিকে তো একেবারেই খেতো না, এখন তবু একটু খাই। সপ্তাহে একদিন কি 10 দিন পরে একদিন এরকম রান্না করে খেত ওরা। আমি তো এখনো মাছ খেতে পারি না, কিন্তু এর মধ্যেও একটা মজার বিষয় কি জানো, প্রেগনেন্সির শুরু থেকেই আমি খুব ভালো চিংড়ি মাছ খেয়েছি বা এখনো খাই। আমার চিংড়ি মাছ না বরাবরই খুবই প্রিয়, তো ওটা কেমন জানি খেয়ে নিতাম, কোনো অসুবিধা হতো না। কিন্তু এমনি মাছ আমি খেতে পারতাম না বা এখনও পারি না। তো যাই হোক, দেখো আমার সবজি টবজি কাটা কমপ্লিট। তারপরেই আমার মেডিসিন খাওয়ার সময় হয়ে গেছিলো, যার জন্য আমি মেডিসিন নিয়ে বসে পড়েছি। আর প্রেগনেন্সির 3 মাস পর থেকে আমাকে এই মেডিসিনটা দিয়েছিল আমার ডক্টর, কিন্তু এই মেডিসিনটা খাওয়ার পরে না আমার প্রচণ্ড প্রবলেম হতো। এমনিতে আমি ওষুধ খেতে পারি না, কষ্ট করে হলেও মেডিসিনটা তো আমি খেয়ে নিতাম, কিন্তু 1 ঘন্টা পর আমার প্রচণ্ড প্রবলেম শুরু হতো। ঠিক 1 ঘন্টা পর থেকেই বমিটা শুরু হবে, প্রচণ্ড পরিমাণে বমি হতো। মানে মেডিসিনটা খাওয়ার পর কোনোভাবেই আমার পেটে থাকতো না, এরকম একটা ব্যাপার। এই মেডিসিনটা নিয়ে আমি 1-1.5 মাস মতো প্রচণ্ড কষ্ট পেয়েছি। তারপর আমি ডক্টরকে জানাই না পেরে, তো ডক্টর আমার এই মেডিসিনটা মানে সেম মেডিসিন আমাকে লিকুইড দেওয়া হয়েছে, এখন আর কোনো প্রবলেম হয় না। যাই হোক, মেডিসিন খাওয়ার পরে এদিকে আমি একটা পার্সেল আনবক্সিং করতে বসে পড়েছিলাম। একটি ফেসবুক পেজ থেকে আমি একটি শাড়ি অর্ডার করেছিলাম। না, এটি আমার শাড়ি না, এটি হচ্ছে আমার এক মাসির শাড়ি। সেম শাড়ি আমরাও নিয়েছি, তো আমাদের শাড়ি দেখে তার খুব পছন্দ হয়েছিল, যার জন্য আমাকে অর্ডার করতে বলেছিল। এই শাড়ি এবং চুড়িগুলোও, তার চুড়িগুলো আমি মিশো থেকে অর্ডার করে দিয়েছিলাম, তার এই চুড়িগুলো খুবই ভালো লাগে। তো যাই হোক, তারপরে এদিকে তোমাদেরকে রান্নাগুলোও দেখিয়ে দিলাম কী কী রান্না হয়েছে। যেহেতু 2 ঘরের রান্না হয়েছে, যার জন্য মানে 2 জায়গায় ভাগ করা। তো আজকের মতো এই পর্যন্তই, বাই।